কিছু বলতে চাই না, আমি সুস্থ হইতে চাই আগে। আমার সুস্থ হইতে হবে। আমি যেই মেয়ে আসুক, আমি জীবিত থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। সবসময় বলছি যে এত অপরাধ করো আমি মাফ করে দেব, যদি আমার রেখে কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না। শিখা যা করছে মনে হয় ভালো কাজ করছে, কারণ যেগুলো পুরুষে মানে বউ রেখে পরকিয়া করে তাদের এরকম অবস্থায় হওয়া উচিত। ওই শিকার মতো করে প্রত্যেকটা হাজবেন্ডেরই কিন্তু এই অবস্থা হবে। সো আমি বলবো যে মহিলারা যদি রাগে পুরুষদেরকে বলবো একটু চুপ থাকবেন, না হলে কিন্তু আপনাদের এই অবস্থা হতে পারে। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাবো যে জুনিয়র সাকিব, আপনারা ভালোভাবে জানেন যে তার লিঙ্গ কেটে নেওয়া হয়েছে। তার স্ত্রী শিখা তিনি এই জঘন্য কাজটি করেছেন। দর্শক, ইতিমধ্যে আসলে শিখা তিনি জেল হাজতে আছেন এবং তার বর্তমান কি পরিস্থিতি হতে যাচ্ছে, তাদের কি সাজা হতে যাচ্ছে, দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটি দর্শক দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক দেখে আসি। একটা অপরাধ করেছে আর একটা মহিলা, কারণ তার হয়তো সাইকো প্রবলেম আছে বা মেন্টাল প্রবলেম আছে, কারণ একটা নর্মাল সুস্থ ব্যক্তি কখনো এই কাজটা করে না। আসলে হাসিও পায় আবার দুঃখও পাচ্ছে, মানে সে কি আর কোনো জায়গা পায়নি কাটার, মানে এমন একটা জায়গা পেলো সেটাই কেটে দিতে হলো। আর নিশ্চয় অন্যায় করেছে ব্যক্তিটা, তার তো কোনো অন্যায় করেনি, সো তার উপর কেন সে আক্রমণ করেছে সেটা আসলে খুবই দুঃখজনক। তবে এটা আসলে খুবই খারাপ লাগলো শুনে। এটা এখনো কি সে বেঁচে আছে কিনা আমি জানি না। যাই হোক, এটা যেহেতু করেছে আমি ওই মহিলার শাস্তি দাবি করছি। প্রশাসনকে বলছি যে এই মহিলাকে দ্রুত আইনের আওতায় নিয়ে তাকে তার শাস্তি অঙ্গ আবার টিকটকও করেছে সোফানি। আসলে এই তো বলেছি যে ওই মহিলা নর্মাল কোনো ব্যক্তি নয়, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি একটা নর্মাল মানুষ কখনো এই কাজটা করতে পারে না। এই প্রাণীটাকে অবশ্যই মানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে তাড়াতাড়ি হচ্ছে বা হাজতে নিয়ে যাক। আর এই ধরনের মহিলা আসলে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। সো আমি প্রত্যেকটা মানুষকে বলবো এদের দেখে আসলে শিক্ষণীয় কিছু নয়, সবাই আসলে সাবধানে থাকুন আর এই ধরনের কাজ এড়িয়ে চলুন, এগুলো থেকে বিরত থাকুন। এই যে একজন মহিলা, এই মহিলা স্বামীর, আবার কিছু মহিলা আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কাপড় চোপড় খুলতেছে, কত কি যে আমি দেখতেছি এই সোশ্যাল মিডিয়া। আসলে মূলত বাচ্চাদের উপরে এফেক্টটা হবে। আজকাল বাচ্চারাও বেশিরভাগ দেখি মোবাইল ছাড়া চলতে পারে না। এগুলো যদি বাচ্চাদের সামনে আসে, আসলে সোশ্যাল মিডিয়া এখন শিক্ষণীয় কিছুই নাই। উল্টো সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে যা দেখছে সবই দেখে আরো মানুষ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এখন তো যারা হাজবেন্ড ওয়াইফ আছে, হাজবেন্ড তো এখন ওয়াইফের কাছে যাবেই না। না সেটাই তো আসলে, যে আবার কি না কি করে বসে, আসলে এটা ভয়ের বিষয় থাকে, তো স্বাভাবিক। আমি বলবো যে হচ্ছে কোনো ফ্যামিলিগতভাবে কিছু হলে নর্মালি সমাধান করেন। একজন রাগলে আরেকজন চুপ থাকেন। দুজন যদি একভাবে রেগে যান তাহলে ওই সংসার বা দুজনের মধ্যে কখনো ভালোবাসাটা থাকবে না। তখন এরকম করে এই শিখা না, ওই শিখার মতো করে প্রত্যেকটা হাজবেন্ডেরই কিন্তু এই অবস্থা হবে। সো আমি বলবো যে মহিলারা যদি রাগে পুরুষদেরকে বলবো একটু চুপ থাকবেন, না হলে কিন্তু আপনাদের এই অবস্থা হতে পারে। এটা দিয়ে কি বোঝানো যাবে? এটা দিয়ে বোঝানো গেল যে হচ্ছে হয়তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে, কোনো কিছু হয়েছে, হুট করে এরকম একটা সাইকোর মতো কাজ তো কেউ করে না। তো আমি বলবো যে হাজব্যান্ড ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, ঝগড়া করলে একজন রাখবেন আরেকজন চুপ থাকবেন, না হলে কোথায় গিয়ে আক্রমণটা হয়। রাত্রে ঘুমের ভালো আদত করে সাইকে সকালবেলা এই কামটা করে গেল। এই তো এখন একদম ওয়াইফের কাছে একটা ছেলে মানুষ কিভাবে যাবে? সব তো বন্ধ হয়ে যাবে যাওয়া। আমার আসলে কি বলার আছে, যদি এরকম কিছু হয়ে থাকে তো যাই হোক, আসলে সবার তো মেন্টালিটি এক না। বাই দ্য ওয়ে, তো সবাইকে বলবো সতর্ক থাকুন, ঝগড়াঝাটি কম করেন, বেশি একজন ঝগড়া করলে আরেকজন সাইলেন্ট থাকবেন। এতেই করে আপনাদের আসলে সংসার হোক যেটাই হোক সমাধানে যাবে। একজন যদি সাইলেন্ট হয়, আরেকজন যদি উত্তেজিত হয়, তাহলে এটা একটা সমাধানে যাবে। কিন্তু দুজন একসাথে হলে জুনিয়র সাকিবের মতোই প্রবলেম হবে। শিখা যা করছে মনে হয় ভালো কাজ করছে, কারণ
যেগুলো পুরুষে মানে বউ রেখে পরকিয়া করে তাদের এরকম অবস্থায় হওয়া উচিত। আর এই শিখার কাছ থেকে মানে যারা যারা হচ্ছে যাদের স্বামী পরকিয়া করে তাদের কাছ থেকে মানে এই শিখার কাছ থেকে আপনারা শিখেন, শিখাটা দরকার। কারণ পরকিয়া করবে, পরকিয়া করে বা হচ্ছে বেঁচে থাকতে পারবে, দরকার কি শিখার কাছ থেকে এগুলো পদ্ধতি শিখে নেন। প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবো নাকি, আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবো তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায়, ওটা যদি আবার জোড়া লাগায়, ওটা কি সম্ভব? আগের মতো বোধ শক্তি ওটাতে থাকবে? কখনই থাকবে না। শিখাকে দেখলে ঘৃণা করতেছে। ওই যে কথায় আছে না, 2 টাকার ইয়া নেয় 5 টাকার হেডাম দেখায়, এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষের লাইফ নষ্ট করা। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে, আমার তো এটা মনে হচ্ছে। শিখার চেহারার ভিতরে দেখেন, পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারার ভিতরে কোনো মায়া আছে কিনা। দেখলেই তো ডাইনি ডাইনি লাগে, আমার দেখলেই তো ভয় লাগে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে, ওর তো কোনো বিশ্বাসই ছিল না, ছিল শুধু সন্দেহ। আমার সামনে সাকিবকে অনেক অপমান করতেছে, হ্যাঁ, বাসায় যে আলো এই করব সেই করব, আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, এটা যে মানুষটা আমার কাছে থাকতে চায় না, আমি তাকে কেন জোর করে ধরে রাখবো? হ্যাঁ, বারবার চলে গেছে, এটা আমরা সবাই জানি, বারবার চলে গেছে। এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব, ঠিক আছে, কিন্তু আমরা মান সম্মানের ভয়ে আমরা আগাতে পারি না, ওকে কোনো হেল্প করতে পারি না। ও অনেক সময় হেল্প চাইছে, আইনি হেল্প চাইছে, তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে। মন চাইছে যে করি, দুইটা মন যেহেতু একত্র হচ্ছে না, আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিল, ঠিক আছে, বুঝতে পারছি, আমার সাথে সব শেয়ার করছে, কিন্তু করার কিছু ছিল না। যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো এক কথায়, কারণ ও তো একটা নষ্টা মহিলা, কি বলবো, ও নারী জাতের কলঙ্ক। আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে। একটা নারীর জন্য আমরা পথে ঘাটে মানে কথা শুনি, এই কিছু কিছু নারীর জন্য। এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক আছে, এদের বাঁচার কোনো অধিকার নাই। এদেরকে সমাজ, এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু। দেশে কি আইন বলতে কিছু নেই? এই সমাজটারে ধ্বংস করতেছে এই ধরনের নষ্টা মহিলাগুলা। এই ধরনের নষ্টা মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না, ঠিক আছে। সমাজটাকে কি বলবো, ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা, না হলে ওর কথা কেন আমরা আলোচনা করব, ঠিক আছে, ওর কথা আমরা কেন আলোচনা করব? ওর নাম নিলে সবাই থুতু করে, ঠিক আছে। যেমন একবার আমার বাসায় গেছিল, ঠিক আছে, বাসায় আমি আবার আমার কয়েকটা ভিডিও টিকটকে ছাড়ছি, এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, ভাবি দুনিয়াতে কোনো আর লোক নেই, এই লোককে আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন? শিখাকে দেখলে ঘৃণা করতেছে, কারণ আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু দেখছি, সাকিব খুব ভালো একটা ছেলে, ও ফাঁদে পড়ে গেছিল। গরিব ঘরের ছেলে তো, ঢাকা শহরে আসছে, হয়তো বুঝতে পারে নাই কে প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে, ঠিক আছে, ফাঁদে পড়ে গেছে, সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই, সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই, ঠিক আছে, লাস্ট পর্যন্ত ওর লাইফ রিস্ক হয়ে গেল। তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না। আমার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, কোনো রিলেশন থাকে, বা আমার হাজবেন্ড হোক না কেন, আমি জোর করে তাকে কখনোই চাইবো না। আমি মনে করব যে আমি তাকে ভালোবাসি, সে যত দূরেই থাক না কেন সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা এটা না। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে সহকারে দেখেছেন যে বর্তমানে জুনিয়র সাকিব তার কি অবস্থা, এটা নিয়ে হয়েছিল, আর তার সেই বিষয়টি আসলে ডাক্তার চিকিৎসা দিয়েছেন এবং সেটা তার কি পরিস্থিতি এখন বর্তমানে আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি ভালো বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।